وما من دابة في الأرض إلا على الله رزقها يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد لا إله إلا الله 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 محمد رسول الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য সকলে মহব্বতে শহীদ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে মহব্বত করে স্নেহ করে মমতা করে তারা আল্লাহর ঘর মসজিদে আসতে পারে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে ওষুধ দেওয়ার মালিক কেডা আল্লাহ সুস্থ করার মালিক কেডা আল্লাহ ধন সম্পদ দেওয়ার মালিক কেডা আল্লাহ ধন সম্পদ কাইরে দেওয়ার মালিক কেডা আল্লাহ হায়াতের মালিক কেডা আল্লাহ একমাত্র আল্লাহ মৃত্যু গরম কর মৃত্যু গড়াই কেডা আল্লাহ এদের নাম বিশ্বাস করার নাম হলো ঈমান জান্নাত দেখছেন জাহান্নাম দেখছেন আল্লাহরে দেখছেন নবী দেখছেন হুজুরাত দেখছেন দেখেন নাই না দিকে বিশ্বাস করেন না হলো ঈমান এটার নাম এটা কি ঈমান বর্তমান যুগের ঈমান কুসুমতার মধ্যে পানি লাগলে এরকম জঙ্গলে হয়ে যায় এরকম জঙ্গলে হয়ে যায় ঈমান বর্তমান যুগে বর্তমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এরকম যুগ আসবে হাতের মধ্যে আগুনের আংটা রাখলে যতটুকু কষ্ট হবে এর সাথে 100 বার বেশি কষ্ট হবে ঈমান রাখা কি রাখা এই বর্তমান যুগে ঈমান রাখা বড় কঠিন বুঝাচ্ছে নাকি এই জন্য ঈমান আনলাম মুসলমান হইলাম কালিমা বললাম মুসলমান হইলাম ঈমানের উপরে অটল থাকতে হবে থাকতে হবে অটল থাকতে হবে কারণ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল এই যে বললেন আপনি কিন্তু মুসলমান হইলেন অটল থাকতে হবে ঈমানের উপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বামু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জাল ঈমান আনলে হবে না ঈমানের উপর অটল থাকতে হবে আলহামদুলিল্লাহ ঈমানের উপর অটল থাকতে হবে কিরকম ভাবে আমার ভাইরা আমার বন্ধুরা আমাদের ঈমান শরীয়ত করবার মধ্যে আমাদের ঈমান শরীয়ত ছেলে মেয়ে চাকরি করে চাকরির মধ্যে আমি চাকরি করি চাকরির মধ্যে ঈমান শরীয়ত এই বর্তমান যুগে আমাদের ঈমান নষ্ট হয়ে যায় এরকম ভাবে ঈমান নাই খাওয়াই কথা আল্লাহ
ইমান। চাকরির উসিলা আপনি খান আমি খাই, ব্যবসার উসিলা আপনি খান আমি খাই, এটা উসিলা ধরতে হবে, উসিলা ধরতে হবে, সরাসরি বলা যাবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ায় না, গরবারে আমারে খাওয়ায়। এই জন্য বিশ্বাস করবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসেন আমি একটা আয়াত পড়েছি আজকে, সবার অন্তরে লাগতেও পারে নাও লাগতে পারে, লাগুক অথবা না লাগুক আমার কোনো আসে জানি না, শফিকুল ইসলাম সিদ্দিকীর কোনো আসে জানি না, কিন্তু কথা বৃষ্টির কথা হাদিস কোরআনের কথা বলতেই হবে, বলতেই হবে, ঠিক না বেঠি? ভয় করবেন কাকে? রহমান আল্লাহকে ভয় করো, মানুষকে ভয় করে কোনো লাভ নাই, ঘটনা করো। আর ভাইরা আমার বন্ধুরা লক্ষ্য করিয়া শুনেন, আমি কি কথাটি বলবো খালি লক্ষ্য করিয়া শুনবেন। কিছু ওয়াজ মসজিদের মধ্যে থইয়া যাইবেন, আর কিছু ওয়াজ রাস্তার মধ্যে থইয়া যাইবেন, আর কিছু কথা বাড়ির মধ্যে নিয়ে আমল করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আনার আনার মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, ঠিক না বেঠি? আপনাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। আপনার ছেলের সৃষ্টি করছে কে? আল্লাহ। আপনার মেয়ের সৃষ্টি করছে কে? আল্লাহ। এক কথায় বলো সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের রিজিকের বার আমি আল্লাহ নিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। রিজিকের বার কেডা নিছে? আল্লাহ। সরে খান আল্লাহ। কে নিছে? আল্লাহ। আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, রিজিকের বার যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেল, এখন যদি আমি আয়াতের দিকে তাকাই না, যদি আমি ঘরের ভিতরে বসে থাকি, রিজিক আসবে নাকি? রিজিক আসবে নাকি? আসবে না। আমার ভাইরা কি করতে হবে? আমার আল্লাহ কয় নবী কর, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, যে কোনটা করো না কেন, রিজিক দিব কেডা? ধরে বলে রিজিক দিব কে? রিজিক দিব আমার আল্লাহ। এটা ডাক দেন, রিজিক দিব আমার আল্লাহ। রিজিকের মালিক তো আমার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি ওয়াজ করি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করিয়া বুঝাইয়া দেন, আমরা গেলে আপনাদেরকে জানাইয়া দেই কিরকম ভাবে। আমার ভাইয়েরা, আইদা খুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফজরের নামাজ আদায় করো, কেন নামাজ? কথাটা আসতে হইতো, এই কথাটা আসতে হইতো। বেশিরভাগ মনে হয় বদর ভরে নাই, বেশিরভাগ মানুষের মনে হয় বদর ভরে নাই, এই জন্য কথাটা আসতে হয়েছে। ওদের নাকি কমন ভরে নাই, পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছে কমন ভরে নাই, প্রশ্নের মধ্যে কমন ভরে নাই, কি লিখিয়া আসতে এই জন্যই বলছে একটু বদর নামাজ ভরি নাই। নেট বলছি বন্ধু হরুন ইয়া আসর হরুন না, মা কিন্তু বলুন না, ইয়া সব হরুন না, আর নাচে নাচতে না গেলে বলে তেল তেল ঘুমানি, এরপর তো কে কি আল্লাহু আকবার। এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে। কত হুব্বা? 80 হুব্বা। এক হুব্বা হইল 9,88,00,000 বছর। 9,88,00,000 বছর এক হুব্বা। তারপরে কিন্তু বাসায় দিছে, যদি কায়দা হয়ে নেন 2,88,00,000 বছর দূর করতে। নাউজুবিল্লাহ কইবেন না? নাউজুবিল্লাহ। কথা হুজুর নামাজ পড়বেন, নাউজুবিল্লাহ কি কইতেন না? নাউজুবিল্লাহ। নামাজ তো পড়ি না, নাউজুবিল্লাহ কইতে থাকি। আল্লাহু আকবার। যাই হোক আমার ভাইরা, ফজরের নামাজ আদায় করবেন, শর্ত হলো কি? ফজরের নামাজ আদায় করা শর্ত হলো কি? ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজ আদায় করিয়া সরিয়ে পড়ো কোথায়? জমিনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সরিয়ে পড়ো, ব্যবসা করো, বাণিজ্য করো, যে কোনটা করো না কেন, রিজিক একমাত্র দেবে আমার
আল্লাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিক দিবে আমার আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিন্তু ফজরের নামাজ আদায় করতে হবে। কেন নামাজ? ফজরের নামাজ। অনেকে বলে নামাজ পড়ে শেষ হয়ে গেল, আর কোনো ইবাদতের দরকার নাই। এই শ্রেণীর লোক আছে কিনা? কথা বলে কথা উত্তর দিলেন। এই শ্রেণীর লোক আছে কিনা? ভাজক নামাজ পড়ি এটাই যথেষ্ট। আরে বাবারে, তুমি ভাজক নামাজ পড়ছো, এটা আল্লাহর হুকুম। তোমার সালাম কি? তোমার সালাম কি? 5 ওয়াক্ত নামাজ পড়ছো, আল্লাহর হুকুম পালন করছো। আল্লাহ তোমার হুকুম করছে, হুকুমটা তুমি পালন করছো। তোমার সালাম কি? তোমার সালাম হইল সত্য কথা বলবা, হালাল দেখে খাইবা। এই বেদা, এই যে বেদা, এই যে বেদা এসে বসে, এই যে বেদালের নেতা এসে বসে। হালাল খাইবা, হালাল খাইবা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা হারাম খান হেরাও করেন, যারা হালাল খান হেরাও করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার হালাল খাইয়া যদি একবার আল্লাহকে ডাকতেন, কয়বার? জোরে কোন? নামাজের সঙ্গে কিন্তু আয়াতেরই আছে। ব্যাখ্যা করলেন, তাফসীর করলেন, নামাজের সঙ্গে আয়াত করলেন আছে, এই জন্য বলতেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হালাল খায় আপনি একবার ডাক দিবেন আল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে 70 বার কথা বলবে। কয়বার? 70 বার কথা বলবে আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। কাকে ডাক দিয়েছে? মানুষের। কাকে ডাক দিয়েছে? মানুষের ডাক দিয়েছে। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি, আমি জমিনে যা দিছি তোমরা খাও। বলেন সুবহানাল্লাহ। আমি জমিনের মধ্যে যা দিছি তোমরা খাও। খাওয়া শুরু করেন। এখানে হালাল হারাম কোনো কিছু কয় না। এলাকা বলছে, আমাদের বলছে, আমরা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে। কে বলছে? আমাদের বলছে, আমরা বলছে। এখানে বলছে খাও, সমানে খাও আর খাও। তারপরে একটু কোনা বলছে হালালান তাইয়্যিবা। সুবহানাল্লাহ। তারপরে বলছে হালালান তাইয়্যিবা, হালাল খানা খাও। কি খানা? হালাল খানা খাও। হারাম খাইয়া যদি তোমার শরীরের মধ্যে মাংস হয়, যদি আমার এটাই বোঝাই আমার শরীরের মধ্যে মাংস হইল, আমার শরীরের মধ্যে মাংস হইল, রক্ত হইল, সমস্ত রক্ত সমস্ত মাংস জাহান্নামের মধ্যে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হে হারাম খায়ারা, হে হারাম খুরেরা, হারাম খাওয়ারা, লক্ষ্য করিয়া শোনো বাবা, বাউরা বলি, ফেরো ফেরো, এখনো সময় আছে। ফেরো ফেরো, হালাল খাও, হালাল খাও, হালাল খাইয়া ইবাদত করো, আল্লাহকে সিজদা দাও, আল্লাহ তোমার সিজদা দিবে। হারাম খাইয়া তুমি সিজদা দাও, সিজদা তোমার নেওয়া হবে না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পবিত্র খানা খাও। পবিত্র খানা খাইয়া মাওলারে ডাকো, মাওলার জিকির করো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, লক্ষ্য করিয়া শুনেন, হালাল খাইয়া যদি আমার আল্লাহরে ডাক দেন, আপনার শরীর কিন্তু হালাল। দেখেন কত সুন্দর মাসালা, কত সুন্দর বয়ান দিলেন নবী কইতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বইলা গেছে, তোমরা কি করবা? তুমি চুরি করো, ডাকাতি করো। আহা আল্লাহ, কে টাকা কে রইছে? কি বাবা, কি টাকা, টাকা টাকা, 2 টাকা 10 টাকা 20 টাকা 10টা 20টা বাড়ি। এই না তোমার মত তুমি ভুলবে রাখতে সবচেয়ে বলে কিছু পাবো। তোমার ছোট ছোট ঢাকার মানুষ, তোমার ঢাকার মধ্যে ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়াতে পাকিস্তানি মানুষ, এরকম মানুষ, সৌদি মানুষ, সব দুনিয়া আছে না ভাই? অহংকার ঢুকায় না ভিতরে, অহংকার ঢুকায় না। সেটা তো অহংকার মেয়া। যদি কোনো ব্যক্তির ভিতরে অহংকার থাকে, গর্ব থাকে,
তাহলে কি করবে? ইবাদত করছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করছেন, আলেম ওলামা মাওলানা মুফতি কারি হাফেজ হইছেন, কিন্তু আপনার ভিতরে অহংকার আছে, আপনার ভিতরে গর্ব আছে, আপনার ভিতরে হিংসা আছে। কাগজ পড়লে যেরকম ভাবে ছাই হয়ে যায়, এরকম কিয়ামতের দিন আপনার কোনো ইবাদত থাকবে না, শুধু সাদা আর সাদা। সকলে দোয়া করেন, আল্লাহ আমার ভিতর থেকে হিংসা নিয়ে যাও। সকলে কোন, আমার ভিতর থেকে হিংসা নিয়ে যাও, আমার ভিতর থেকে গর্ব নিয়ে যাও, আমার ভিতর থেকে অহংকার নিয়ে যাও। আল্লাহ আল্লাহ দরকার তো বানান, আল্লাহ আমার ভিতর থেকে অহংকার হিংসা গর্ব তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ আবু তালেব সবচাইতে বেশি ভালোবাসত দিনের নবীরে, সবচাইতে বেশি ভালোবাসত দিনের নবীরে, কিন্তু বাতিদা হওয়ার কারণে বাতিদাদের নবুয়ত পাইছে, এই জন্য কালিমা গ্রহণ করে নাই। বলে আমার বাতিদা হইল ছোট, আমার বাতিদা হইল গরিব, আমার বাতিদা হইল এতিম মানুষ, আমি হইলাম বড় লোক, আমি হইলাম বড় লোক, এই জন্য আমার বাতিদার আমি মানি না। কিন্তু আমার বাতিদার পাশে আছি, কেউ আক্রমণ করতে আমি দেব না। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মাঝে দেখলাম এত ভালোবাসতো, এত মহব্বত করতো, আর কোন ব্যক্তি এই আবু তালেবের সাথে কেউ ভালোবাসতো না। তখন আবু জাহিল যখন মারে, বাতিদারে মারে, তখন আবু তালেব ঘোষণা করে দিল, আমি যে ঘোষণা করে দিলাম, আমার বাতিদার চুলের মধ্যে একটা চুল পরিমাণ পোকা লাগাইতে পারবা না, আমি জীবিত থাকা সত্ত্বে। আবু জাহিল আর কোনদিন দিনের নবীর আক্রমণ করে নাই। বলে আহারে আবু তালেব ঘোষণা করে দিয়েছে, যদি আমি আবার মুহাম্মদরে মারি, তাহলে আবু তালেব আমার দুনিয়ার মধ্যে রাখবে না। এত ভালোবাসতো, এত মহব্বত করতো। আবার ভাইয়েরা, বন্ধুরা, তখন আবু তালেব দুনিয়া থেকে চইলা গেল, চইলা যাওয়ার পরে আবু জাহিল আবার নবীর কষ্ট দেওয়া শুরু করলো। এই জন্য আমার ভাইরা, আবু তালেবের সবচাইতে জাহান্নামের মধ্যে নিকৃষ্ট আযাব হইল পঞ্চ পাও দেওয়া স্যান্ডেল। কি পাও দেওয়া ভাই? স্যান্ডেল পাও দেওয়া, এই পঞ্চ পাও দেওয়া, এর নিম্নস্তরের আযাব হইল এইটাই, এর নিচে কোনো আযাব নাই। এই আবু তালেবরে স্যান্ডেল পাও দেওয়াইবে, পঞ্চ পাও দেওয়াইবে। আর দেখেন, যদি মুসলমান হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত দিত, ঠিক না ঠিক? দেখেন আঙ্গুলের মধ্যে, এই আঙ্গুলটার মধ্যে পানি আসবে, সুবহানাল্লাহ। এই আঙ্গুলের মধ্যে পানি আসবে, কিরকম পানি? ঠান্ডা হওয়ার পানি। আবে জমজমের পানি আসবে। এর মধ্যে হুজুর জমজমের পানি কোথায় পাবে? এই যে দেখেন, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যখন আসছিল, আসার পরে দাসী খবর দিছিল মুহাম্মদ পৃথিবীর মধ্যে আসছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ পৃথিবীর মধ্যে আসছে। তখন আবু তালেব আঙ্গুল দিয়া বলেছিল, ও দাসী, আর তুমি এত সুন্দর সংবাদ আমারে শুনাইলা, যাও আমি তোমারে আজাদ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আজাদ করে দিলাম। এই জন্য এই আঙ্গুলের মধ্যে ঠান্ডা পানি আসবে, আবু তালেব পান করবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি আয়াত পড়েছি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 18,000 মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের রিজিকের ভার আমার আল্লাহ নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাই বলতে চাইছিলাম, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি গুন্ডামি করেন, আপনি মস্তানি করেন, যে কোনো কাজ করেন না কেন, এক কথাই ভালো, যেভাবে টাকা আপনি কামাই করেন না কেন, এই টাকা আল্লাহু আকবার, আল্লাহ আপনার ছেলের জন্য হালাল। বলেন আলহামদুলিল্লাহ।
না আপনার মেয়ের জন্য হালাল বলেন আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীর জন্য হালাল বলেন আলহামদুলিল্লাহ। এত কত এত ইয়া করার দরকার, হালাল হারাম খাওয়ার কেন প্রয়োজন আছে? আমি হিসাব কিতাব দিব, আমি মারা গেলে হিসাব কিতাব আমি দিব, আমার ছেলে বাচ্চা হিসাব কিতাব দেবে না। তাইলে এত কিছু করারও দরকার নাই, কিছু করেন যেন হালাল খাইয়া মরতে পারে বলেন আলহামদুলিল্লাহ। কিছু লাগবে না, কিন্তু কিছু একবার না থাকবে একটু বেজার কে লিখা সফরে যদি যান টাকা লাগবে না, হোটেল বান্ধে গেলে টাকা লাগবে না, যদি অন্যান্য সফরে যান টাকা লাগবে না, আপনি মনে করেন 3 গেলে অ্যাক্সিডেন্টে টাকা লাগবে না, এখানে কিছু দরকার আছে। কিন্তু কি টাকা? হালাল টাকা। কি টাকা? হালাল টাকা আমার ভাইরা। এই জন্য হালাল খাইয়া আমার আল্লাহরে ডাক দিবেন। আল্লাহ 70 বার কথা বলেন সুবহানাল্লাহ। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা হিসাব নিবে, কাউকে ছাড়বে না। ছাড়বে নাকি? না। আলেমরে ছাড়বে? না। হাফেজরে, মাওলানারে, মুফতিরে, হাজিরে, নাজি সাহেবরা ছেড়ে দিব? নামাজ করে যাবে আপনি বিপাক না ছেড়ে দিব নাকি? কাউকে ছাড়বে না, আমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। ছাড়বে নাকি? আমারও ছাড়বে না। এই জন্য আমার ভাইরা হালাল খান, হালাল খুঁজেন। হালাল খুঁজাটাও হইল ইবাদত করেন আলহামদুলিল্লাহ। হালাল খুঁজাটাও ইবাদত। আপনাদের আমার কাছ থেকে জোর করে টাকা নেবে হালাল নাকি? কথা বল না। আপনি যে জোর করে আমার কাছ থেকে টাকা নিয়ে রেখে হালাল নাকি? এটা হালাল না, এটা হলো হারাম। এক কথাই ভালো, হালাল রে হালাল, হালাল রে হালাল মনে করতে হবে, হারাম রে হারাম মনে করতে হবে। যদি আপনি হারামটারে যদি হালাল মনে করেন, গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আসেন, নফলকে যদি আপনি ফরজ মনে করেন, গুনাহ হবে। নফলকে যদি আপনি ফরজ মনে করেন, তাইলে গুনাহ হবে। এই জন্য জাকার মধ্যে জান দিয়ে রাখতে হবে। ফরজের জাকাত ফরজ, ওয়াজিবের জাকাত ওয়াজিব, সুন্নতের জাকাত সুন্নাত, নফলের জাকাত নফল, মুস্তাহাবের জাকাত মুস্তাহাব। ঠিক আছে নেবে ব্যক্তি? মুস্তাহাবের জাকাত মুস্তাহাব রাখবেন। এই জন্য আমার ভাইরা হালাল খাইবেন, হালাল খাইয়া আপনি আল্লাহরে খুঁজবেন, ডাকবেন, নামাজ পড়বেন, সবার কবুল করবেন সুবহানাল্লাহ। যদি হারাম খাইয়া ডাকুর খাল চলে গেছে নামাজ পড়তে পড়তে, আলুর খাল চলে গেছে নামাজ পড়তে পড়তে, এই যে কপালের মধ্যে দাগ হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, ঠনঠনাটন আপনার রক্ত পর্যন্ত হারাম, আপনার ঠিকানা হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাল দাইও না। দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাল দাইও না। এই জন্য আমার ভাইরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত পাঠাইবেন, আল্লাহ তুমি আমার হালাল খানা খাওয়াও। এর দরখাস্ত এখন এই যে গান বিষপাটিরা লক্ষ্য করিয়া শুনেন। আসেন আপনাদের কিছু বলি। গান বিষপাটিরা যদি সময় নষ্ট করে, যদি বেহুদা সময় নষ্ট করে, এই টাকা তার হালাল না। বেহুদা যদি সময় নষ্ট করে, এই টাকা আপনার হালাল না। কেন না? আপনার ডিউটি দিয়েছে 8টা, আপনি গেলেন 8:30, হালাল হইব নাকি? আর ভিতরে ঢুকলেন, কান ভিতরে ঢুকলেন, আলাপ গল্প করে 15 মিনিট 10 মিনিট নষ্ট করলেন, হালাল না। আপনার টাকা হালাল হবে না।
আর যদি ঠিক মতনে আধ ঘন্টা ঠিক মতনে কাজ করে আমরা টাকাটা হালাল হবে, এটা খাইয়া আমার আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ 70 বার কথা বলতে বলেন সুবহানাল্লাহ। এই যে ব্যবসাদার আছেন, তারা ব্যবসাদার আছেন, ব্যবসা করেন, কাঁচামাল বেচেন, কাঁচামালের সাথে ভানি দিল লাগে না? কাঁচামালের সাথে ভানি দিল লাগে না? এই মাপের সময় আপনি কি করবেন? ওই পানিটা তৈরি মাপে দিবেন, যদি মাপে না দেন আপনার টাকাটা হালাল হারাম হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। আসেন, আপনি গড়বাড়া দিলেন, আমি আপনি গড়বাড়া দিলাম, গড়বাড়া দেওয়ার পরে আপনি টানতেছেন 2 মাস থেকে দিতে হবে। কয় মাস? 2 মাস। 2 মাস পরে বন্ধু আমি যাবো গা, বলেন আরো 3 মাস থাকতে হবে, পরে টাকাটা কি হালাল হবে নাকি? জুলুম করলেন না? মালিল যালিমিনা মিন হামিমিন ওয়া শাফি'in ওয়া ইতা। জুলুমকারী কিয়ামতের দিন কোনো বন্ধু থাকবে না, তার কোনো বন্ধুই থাকবে না। বুঝাচ্ছে নাকি? যাই হোক আমার ভাইয়েরা, যারা গড়বড়া দিচ্ছি, আমার ভাইয়েরা লক্ষ্য করিয়া শুনেন, আপনার বাড়িতে গড়বড়া আসছে, যদি আপনি না থাকিয়া টাকা নেন তাহলে ওইটা আপনার জন্য হালাল নাকি? এটা কিন্তু হালাল না, কথা বলেন না, হালাল হইব নাকি? হালাল হইব না। যদি আপনি জুলুম করিয়া 3 মাসের টাকা নেন, আপনি 3 মাসের টাকা দেওয়া যায় কি হইব? পছন্দ নয়, আপনার বাড়ি থাকুন না। বুঝাচ্ছে নাকি? অনেকে আছে লজ্জায় ওই মাসের টাকাটা দেওয়া যায়, খুশিয়া দিলে আপনার জন্য হালাল, আলহামদুলিল্লাহ। খুশিয়া দিলে আপনার জন্য হালাল। বুঝাচ্ছে নাকি? এই জন্য আমার ভাইয়েরা, উচিত কথা কইলেই তো ইমাম বালা না ইমাম খারাপ, ইমাম নষ্ট হয়ে গেছে, আগে বলা ছিল। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা, উচিত কথা বলতে, উচিত কথা মানে কি? কোরআনের কথা, হাদিসের কথা। কোরআন হাদিস ছাড়া বাড়তি কোনো কথা আছে নাকি? কোনো কথা নাই। যদি কোরআন হাদিস কথা ছাড়া বাড়তি কথা বলি তাহলে জিহ্বাটারে টান দিব, জিহ্বাটারে টান দিয়া পিছনের দিকে দিব, নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা বেড়া কইব, বেড়া করিয়া জিহ্বাটারে পিছনের মধ্যে রাখাইয়া ধুইব, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাড়তি কথা বলা যাবে না, কোরআন হাদিস ছাড়া বাড়তি কোনো কথা বলা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 18,000 মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের রিজিকের ভার আমি আল্লাহ নিয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, কথাটি বললাম, আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমল করে তুমি দান করুন, তারপরে শ্রোতাদেরকে আমল করে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।